মাত্র একদিনেই ইউক্রেনের ৩টি বড় শহরে মিসাইল হামলা চালিয়ে রীতিমতো ঝাঁঝরা করে দিয়েছে রাশিয়া। এই হামলায় কোন শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী? ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা কি তাহলে পুরোপুরি ভেঙে পড়েছে? জানা গেছে, রাশিয়ার এই হামলায় ইউক্রেনের ওই ৩টি শহরে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বহু মানুষ। তবে হতাহতের সংখ্যা কম হলেও অবকাঠামোগত দিক থেকে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন। প্রশ্ন হলো, চলমান এই যুদ্ধ কি তাহলে অচিরেই শেষ হচ্ছে না? টানা ৪ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে এখনো যেন পুরো লক্ষ্য বাস্তবায়ন হয়নি রাশিয়ার। তাই তো প্রতিনিয়তই পুতিনের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ছুটে চলেছে রাশিয়ার সামরিক বাহিনী। মূলত ইউক্রেনের পুরো পূর্বাঞ্চলকে দখলে নিতেই এখন মরিয়া রুশ প্রেসিডেন্ট পুতিন। চলমান এই যুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েভেও বহুবার হামলা চালিয়েছে রাশিয়া। সম্প্রতি জানা গেছে, যুদ্ধের ময়দানে রুশ সামরিক বহরের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করেছে পুতিনের বাহিনী। যদিও এখন পর্যন্ত মাত্র ৩ বার যুদ্ধের ময়দানে এই অস্ত্রের উত্তাপ ঘটিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। পুতিনের ভাষ্য অনুযায়ী ওরেশনিক মডেলের ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে কমপক্ষে ১০ গুণ বেশি গতিতে ছুটতে পারে। এমনকি এই মিসাইলটিকে প্রতিহত করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম কোনো দেশের কাছে নেই বলেও দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিলেও প্রয়োজনীয় রসদ এখনও তেমন একটা পায়নি কিয়েভ, যার কারণে যুদ্ধের ময়দানে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ব্যাপক হিমশিম অবস্থায় রয়েছে ইউক্রেন। এমন পরিস্থিতিতেই দেশটির ৩টি বৃহৎ শিল্প শহরে মাত্র একদিনেই হামলা চালিয়েছে রাশিয়া। জানা গেছে, ইউক্রেনের খার্কিভ, দিনিপ্রো এবং জাপোরিঝিয়া শহরে থাকা দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আর এতেই কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। নিজের দেশকে রাশিয়ার হামলা থেকে রক্ষা করতে অনেকটা ব্যর্থ হলেও ইউরোপের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিজস্ব অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে ইউরোপকে গুরুত্ব দিতে হবে। রাশিয়ার এই হামলার জবাব দেবে ইউক্রেন। ২৯ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপের উদ্দেশ্যে কেন উপদেশ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট? ন্যাটো সহ পশ্চিমা বিশ্ব ইউক্রেন ইস্যুতে বেশি বাড়াবাড়ি করলে যে তাদেরকেও টার্গেট করবে রাশিয়া, এমন আশঙ্কাজনক বার্তাই এসেছে মস্কো থেকে। সম্প্রতি হঠাৎ করেই বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠিয়ে পশ্চিমা বিশ্বে উত্তাপ ছড়িয়েছে পুতিনের দেশটি। সেই সাথে পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিজেদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দেখিয়ে বিশ্বকে নতুন বার্তা দিয়েছে রাশিয়া। শুধু তাই নয়, নিজেদের ভূখণ্ডকে শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন সম্প্রতি বলেছেন, রাশিয়া ও বেলারুশের সশস্ত্র বাহিনী পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি করেই চলেছে। ইউনিয়ন স্টেটের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পারমাণবিক অস্ত্রসহ সব উপায় ব্যবহার করতে সর্বদা প্রস্তুত। এ সময় তিনি বেলারুশের সীমান্তবর্তী অঞ্চলে ন্যাটোর উস্কানিমূলক সামরিক মহড়াকে ঘিরে অভিযোগও তুলেছেন। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন ইস্যুতে পুতিন তার লক্ষ্য বাস্তবায়ন করার পরই ইউরোপের দিকেও নজর দিতে পারে রাশিয়া, যার মাধ্যমে ন্যাটোর শক্তিকেও চ্যালেঞ্জ জানাবে মস্কো। সৃজন মাহমুদ, নিউজ 24।